আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। রমজান মাস তো চলেই এলো, আর দুটো দিন পরই তো রোজা শুরু। রমজান সংযমের মাস, ইবাদতের মাস। তো এই রমজান উপলক্ষে যদি আমরা কিছু কাজ এগিয়ে রাখতে পারি তাহলে আমরা ইবাদতে বেশি সময় দিতে পারবো। আমিও চেষ্টা করছি কিছু কাজ এগিয়ে রাখতে। প্রথমে বিটের শরবতের জন্য বিটরুট ছিলে সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছি, সাথে ব্রোকলিও সিদ্ধ করে ডিপে রেখেছি, আর শিম বিচি ছিলে ধুয়ে ফ্রোজেন করে রেখেছি। ভাবে কাঁচামরিচও সিদ্ধ করে বক্সে জমিয়ে নিয়ে কিউব করে কেটে নিয়েছি। ক্যাপসিকামও কেটে ফ্রোজেন করেছি যাতে প্রয়োজন মতো পিৎজা, পাস্তা বা নুডলসে ব্যবহার করতে পারি। আর এদিকে লাচ্ছা সেমাই, চুটকি সেমাই আর লাল সেমাইতে দেওয়ার জন্য বাদাম ভেজে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এখন করে নিচ্ছি সবচেয়ে সময় সাপেক্ষ কাজটা, বেরেস্তা করে রাখছি। রোজার জন্য এই বেরেস্তা প্রিপেয়ার করতে সবচেয়ে বেশি সময় লাগে আর সবচেয়ে বেশি কষ্ট হয়। অনেকটা সময় ধরে চুলার পাশে দাঁড়িয়ে থাকতে হয় আর অনবরত নাড়তে হয়, কারণ একটু এদিক সেদিক হলে বেরেস্তা পড়ে যাবার চান্স থাকে। তো এখানে আমি পেঁয়াজ ধুয়ে নিয়েছি, এখন কেটে নেওয়ার জন্য এসেছি। এখানে প্রায় 1.5 কেজির বেশি হবে পেঁয়াজ নিয়েছি। এতগুলো পেঁয়াজ আসলে হাতে কাটা বেশ কষ্টসাধ্য, তাই কষ্ট কমাতে চপারটা ইউজ করছি। যখন বাড়িতে কোনো দাওয়াতের আয়োজন করা হয় তখন, আর রোজা বা ঈদের জন্য যখন অনেক বেশি পেঁয়াজ লাগে, তখন এই চপারটা অনেক কাজে আসে। আমি বলবো অন্য জিনিসের জন্য না হলেও পেঁয়াজের জন্য কিন্তু এটা বেস্ট। একদম কম সময়ে কম কষ্টে অনেকগুলো পেঁয়াজ একসাথে কাটা যায়। এই তো আমার পেঁয়াজগুলো কাটা শেষ। দেখেন পেঁয়াজের কুচিগুলোও কিন্তু অনেক বেশি মোটা না, আবার অনেক বেশি পাতলা না, মিডিয়াম সাইজের হয়। পেঁয়াজ বেরেস্তার অতিরিক্ত তেল শুষে নেওয়ার জন্য পাত্রের নিচে আমি একটা টিস্যু পেপার বিছিয়ে রাখছি, আর পেঁয়াজ বেরেস্তাগুলো এখন ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর এখন চলে যাচ্ছি আদা আর রসুনের পেস্ট তৈরির প্রসেসে। এখানে রসুনগুলোকে আমি হামানদিস্তার লোহাটা দিয়ে একটু থেতলে থেতলে নিচ্ছি যাতে কোয়াগুলো আলাদা হয়ে যায় আর খোসা ছাড়াতে সুবিধা হয়। রসুনগুলোকে খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর আদাটা কুচি করার আগে আমি ভালো করে বেছে ধুয়ে রেখেছি। এরপর পাতলা পাতলা করে কুচি করে নিচ্ছি, এতে করে ব্লেন্ডারের উপর চাপটা কম পড়বে। এখন ব্লেন্ডারে দিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় রসুন ব্লেন্ড করার পর কেমন যেন সবুজ সবুজ হয়ে যায়, তো তার জন্য ব্লেন্ড করার সময় একটু সরিষার তেল আর লবণ ব্যবহার করেছি। এখন বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। যখন সম্পূর্ণ জমে যাবে তখন ফ্রিজ থেকে বের করে ছুরি দিয়ে কিউব কিউব আকারে কেটে নিব। আদা রসুন জমে গিয়েছে, এগুলোকে কিউব করে কেটে জিপলক ব্যাগে ঢুকিয়ে রেখেছি। আর এদিকে সেমাইয়ের জন্য নারকেল ছোট ছোট কুচি কুচি করে কেটে এগুলো জিপলক ব্যাগে ঢুকিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখন বানাবো চিজি চিকেন কিমা রোল। তো এখানে চিকেনের ব্রেস্ট পিসগুলোকে কিমা করে নিয়েছি। আর লাগছে কুচি করা পেঁয়াজ, মরিচ আর ক্যাপসিকাম। এখন পোরটা রেডি করে নেব। প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে প্রথমে কিমাটা রান্না করে সিদ্ধ করে নেব ভালো মতো। আমার কিমাটা প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লবণ, চিলি ফ্লেক্স, গরম মশলার গুঁড়া আর তারপর দিচ্ছি বেসিক স্পাইসেস যেমন হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। মশলাগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়া, এবার প্যানের মধ্যেখানে একটু জায়গা করে নিয়ে তাতে আর একটু তেল দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি।
আমি আসলে আদা রসুন দিতে একদমই ভুলে গিয়েছিলাম। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনটা একটু সময় নিয়ে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে পুরো 250 গ্রামের 1 ব্লক মজারেলা চিজ দিয়েছি। পুরো ব্লকটা থেকে হাফ নামানোর আগে প্যানের মধ্যে দিয়ে একটু গলিয়ে নিয়েছি, বাকি হাফ পরে যখন পুরটা ঠান্ডা হয়েছিল তখন হাতে মিক্স করে দিয়েছি। এখানে রোলগুলো বানিয়ে নিচ্ছিলাম। রোলগুলো বানানোর জন্য আমি বাজারের ফিলো শিট ব্যবহার করেছি। 4 কোনা ফিলো শিটগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি ত্রিভুজ আকারে। এই রোলগুলো একটু ছোট আকারে বানাবো আমি। রোলটাকে ফিল করে নিতে এখানে ময়দার পানির ঘোল ব্যবহার করেছি। এই যে ঠিক এমন মিনি সাইজের রোল হবে। আমার সবগুলো রোল বানানো শেষ। এগুলোকে ট্রেতে ঢেলে আগে সম্পূর্ণ ফ্রিজ করে নিয়েছি, তারপর জিপলক ব্যাগে রেখে দিচ্ছি। শেষে কয়েকটা আবার সমোচার শেপও দিয়েছি। এবার পেঁয়াজও বানানোর জন্য আমি ডালগুলো ভিজিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি হাফ কেজি খেসারি ডাল, 250 গ্রাম বুটের ডাল আর 250 গ্রাম মসুর ডাল। সবগুলোকে একসাথে মিশিয়ে ধুয়ে ভিজতে দিয়েছি প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো। 8 ঘন্টা পর ডালগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এগুলোকে এখন আমি বেটে নিচ্ছি ব্লেন্ডারের সাহায্যে। একদম পেস্ট করে ব্লেন্ড করিনি, একটু একটু আধ ভাঙে রেখেছি। আমি এই পেঁয়াজু মিক্সচারে সব মশলা একেবারে দিয়ে মিশিয়ে তারপরে ফ্রোজেন করব, যাতে রমজানে প্রতিটা দিন এই মশলা ওই মশলা বারবার করে মিশাতে না হয়। এতে যেমন সময় বাঁচবে তেমনি কষ্টটাও কমবে। ইফতারের জাস্ট আধা ঘন্টা আগে পেঁয়াজু মিক্স বের করে নিয়ে ডিফ্রোস্ট করে নিলেই ঝটপট ভেজে নেওয়া যায়। কি কি মশলা দিচ্ছি বলি। পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, লবণ দিয়েছি, আস্ত জিরা দিয়েছি, আস্ত 5 ফোড়ন দিয়েছি, বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা। তারপরে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, আর দিচ্ছি আদা রসুন পেস্ট আর ধনিয়া পাতা। সব দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে ভাজা ধনিয়ার গুঁড়া ছিল, আমি এগুলো দিয়ে দিচ্ছি। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে পেঁয়াজও অনেক ক্রিস্পি হয়। সব মশলা দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সময় নিয়ে করতে হবে কাজটা, যাতে মশলাগুলো সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। তারপর মিক্সচারটাকে ছোট ছোট জিপলক ব্যাগে নিয়ে ফ্রিজ করে রেখে দিয়েছি। এখন বানাবো চিকেন অ্যান্ড ভেজিটেবল রোল। প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি একদম ছোট ছোট করে কাটা বোনলেস চিকেন পিস, আর সাথে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। এগুলোকেও নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এখন এখানে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে আছে ক্যাপসিকাম, পেঁয়াজকলি, ফুলকপি, বাঁধাকপি আর গাজর। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়া, হালাল চিকেন পাউডার আর চিলি ফ্লেক্স। মশলাগুলো দিয়ে ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি সবজিগুলো 80% সিদ্ধ হওয়া পর্যন্ত। এরপর এখানে একটা সসের মিক্সচার দিয়েছি। এখানে ছিল কর্নফ্লাওয়ার, সয়া সস, টমেটো সস, চিলি সস, ওয়েস্টার সস আর দিয়েছি ম্যাগি সস। সব একসাথে মিশিয়ে দিয়ে দিয়েছি।
এই সসটা দিলে একটা মাখো মাখো টেক্সচার আসে আর খেতে খুব ভালো লাগে। আমার পুরটা রেডি, এখন রোল তৈরি করার পালা। রোল বানানোর জন্য ফেলোশিট নিয়ে নিয়েছি। আমার ফেলোশিটটা ডিপ ফ্রিজে ছিল, আমি সেখান থেকে বের করে ডিফ্রস্ট করে নিয়েছি। এখন একটা একটা ছাড়িয়ে নেব। আমি একটা রোল বানিয়ে দেখাচ্ছি। এভাবে এক কোনায় পুরটা রেখে সুন্দর করে মুড়িয়ে নিব। রোলটাকে সিল করার জন্য এগোশ ব্যবহার করেছি। এভাবে সব রোল বানিয়ে নিব। এই যে এখানে সব রোল বানিয়ে নিয়েছি আমি। এখন এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব। যখন ভালো মতো জমে যাবে তখন বের করে জিপলক ব্যাগে রেখে দেব। রোলগুলো সব সেট হয়ে গেছে, আমি জিপলক ব্যাগে রেখে দিয়েছি। এখন আমার টোটাল 3 প্যাকেট হয়েছে, পুরো রমজান মাস চলে যাবে ইনশাল্লাহ। আর এদিকে বাজার থেকে মাছ মাংস আনিয়েছি, এগুলো কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি ফ্রিজে। এখানে কিছু চিকেন আমি বাইরে রেখে দিয়েছি ম্যারিনেট করার জন্য। বেশি কোয়ান্টিটির চিকেনগুলোকে ঘরোয়া মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো, আর কম কোয়ান্টিটির যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ম্যারিনেট করবো হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য। ঘরোয়া মশলা দিয়ে যেটা ম্যারিনেট করছি সেটাতে দিয়েছি টক দই, আদা বাটা, রসুন বাটা, লবণ, গোলমরিচ, গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া। একটু ভিনেগার দিয়েছি আর দিয়েছি সরিষার তেল। আর যেটা চিকেন ফ্রাইয়ের জন্য ম্যারিনেট করছি ওটাতে দিয়েছি টক দই, আদা রসুন বাটা, লবণ, গোলমরিচ, গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া, ভিনেগার দিয়েছি আর দিয়েছি ম্যাগি সস, টমেটো সস, চিলি সস। সব মশলা দেওয়া শেষ, এখন আমি হাত দিয়ে ভালো করে কচলে কচলে মাখিয়ে নেব সময় নিয়ে। চিকেন ফ্রাইয়ের মিক্সচারটা এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি, এটাও চলে যাবে ডিপ ফ্রিজে। আর নর্মালি ম্যারিনেটেড চিকেনটা আমি জিপলক ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি। অবভিয়াসলি এটাও ডিপ ফ্রিজেই যাবে। মোটামুটি সব প্রিপারেশন শেষ আলহামদুলিল্লাহ। আর এদিকে রমজানের সব বাজার নিয়ে আসা হয়েছে, এগুলো সব একে একে গুছিয়ে নেব এখন। তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানান প্লিজ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার দিবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।